হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সুপারম্যান এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটা 11 জুলাই 2025-এ থিয়েটারিক্যাল রিলিজ হয়ে গেছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 9 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। অ্যাকশন সাইফাই জনারের মধ্যেই কিন্তু এই মুভিটা পড়েছে। ডিরেক্টেড বাই এবং জেমস গান সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছিল ডেভিড কর্ন ওয়েট এবং লুইস লেনের একটা ভালো একটা ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারটার অ্যাকচুয়াল নাম হলো রেচেল ব্রসনাহেন। এবং এছাড়াও কিন্তু লেক্স লুথারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। নিকোলাস হল্ট অ্যাকচুয়াল তার নাম। তো কেমন হলো, তা এখানে কিন্তু যে কুকুরটাকে দেখানো হয়েছে সুপারম্যানের, সেটা কুকুরটার কিন্তু মানে তার যে অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং শুরুতেই দেখানো হয় সুপারম্যান একটা যুদ্ধে সে হেরে পড়ে আছে, এবং সে কুকুরটা তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে কিন্তু সুপারম্যানের অ্যাকচুয়াল জন্ম। সেই জায়গায় নিয়ে যাচ্ছে এবং সেখানে তার বাবা মারকেও একটা ওয়েতে দেখানো হচ্ছে। এবং এখন কিন্তু সুপারম্যানের যেই জায়গাটা অ্যাকচুয়াল সুপারম্যানের যেখানে জন্ম, সেই জায়গাটা কিন্তু আগের থেকে অনেক বেশি মডার্নাইজ হয়ে গেছে। সেখানে অনেক রোবটস রয়েছে, সেই রোবটগুলো কী করে সুপারম্যানকে বাঁচিয়ে তুলছে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। তো এখানে গিয়ে সুপারম্যানের যে যে সে যে একজন হিরো, সে যে একজন মানে সুপার হিরো, তার থেকে তার সে যে একজন মানুষ, সেই জিনিসটাই কিন্তু এখানে বেশি এস্টাবলিশ করা হয়েছে। এবং সুপারম্যানের যে পাওয়ার, সে পাওয়ারটা কিন্তু শুরুতেই সে একদম পায়নি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। কিন্তু তারপর আমি বলবো যে সুপারম্যানের যে সুপার হিরো পাওয়ারটা, সেটা কিন্তু এখানে খুব বেশি একটা কাজ করেনি, যার জন্য কিন্তু আমার এই মুভিটা কিন্তু সেরকম খুব একটা ভালো লাগেনি। আরও ভালো হতে পারতো। এখানে বেশ কিছু ক্যামিউজ রয়েছে, সেই ক্যামিউজ যেমন জাস্টিস, একটা একটা দল রয়েছে যেখানে তিনটে ক্যারেক্টার রয়েছে। সেখানে তার মধ্যে গ্রিন ল্যাটার্ন রয়েছে, সুপার গার্ল রয়েছে, হক গার্ল রয়েছে, এই বেশ কিছু ক্যারেক্টার্স এখানে রয়েছে। সেই ক্যারেক্টার্সগুলো ক্যামিউস ক্যারেক্টার্স। অবশ্যই আমি যদি এটা স্পয়লার দিয়েছি, তাতেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তারা সুপারম্যানকে হেল্প করে। কিন্তু লেক্স লুথারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আমার এখানে ভীষণ ভালো লেগেছে। যে ক্যারেক্টারটা আরও অনেক বেশি স্ট্রং হতে পারতো, কিন্তু সে এখানে যে ইউনিভার্স টাইপের একটা সে একটা ক্রিয়েট করে, সে তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখানে সুপারম্যানকে আটকে রাখছে। সুপারম্যানকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে। এবং সুপারম্যান, আপনারা সবাই জানেন যে সুপারম্যান একটা ক্যারেক্টার হচ্ছে ক্লার্ক, সে একটা অফিসে কাজ করে। এবং সুপারম্যানের যে গার্লফ্রেন্ড, সে কিন্তু জানে যে সুপারম্যান অ্যাকচুয়ালি কি, এখানে লুকিয়ে রাখার ব্যাপার নেই। সুপারম্যানেরকে সে একটা ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউ চলাকালীন যে ইন্টারাকশনটা হয়, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং সুপারম্যানের যে ক্যারেক্টারটা, তার সাথে যে লুইস লিয়ানের যে ক্যারেক্টার, যে যে বন্ডিংটা, সেটা আমার এখানে বেশ ভালো লেগেছে। এছাড়া অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে, সেগুলো তো নো ডাউট বেশ বেশ ভালো। কিন্তু তারপরেও বলবো যে এখানে সুপারম্যানকে আমরা কিন্তু অনেকটাই উইক দেখছি। তার কারণ হলো তার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু এখন আর আগের মতো নেই। যদিও সে পাওয়ারটা সে পরে ফিরে পায়, কিন্তু তারপরেও তার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যখন দেখছি, তখন আবার জিনিসটা আবার বেশ ভালো লাগছে। আপনারা সবাই জানেন এটা ডিসি কমিক্স থেকে নেওয়া হয়েছে এবং ডিস্ট্রিবিউটেড বাই ওয়ার্নার ব্রস। তারা যথেষ্ট খরচা করে 225 মিলিয়ন হলো এই মুভিটার বাজেট। এবং এই মুভিটাকে ফার্স্ট হাফে কিছুটা কিন্তু বোর ফিল করে, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু এই মুভিটা কিন্তু এক হাইপটা অনেকটাই চলে যায়। তারপর আমি বলবো যে 2 ঘন্টা 9 মিনিটের মতো ডিউরেশন হওয়া সত্ত্বেও কিন্তু এই মুভিটা কিন্তু বেশ কিছুটা বোর ফিল করায় আমাকে। তো আমি বলবো যে আপনারা হলে গিয়ে মুভিটা দেখুন এবং হল মুখো হন। কারণ ডিসি কিন্তু আগের থেকে বেশ ভালো ভালো মুভি বানাচ্ছে। মাঝখানে ডিসি অনেকটাই পড়ে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু ডিসি অনেকটাই ভালো বানিয়েছে। এবং আমি যখন সুপারম্যান ট্রেলারটা কিন্তু আমি যখন রিভিউ করেছিলাম, তো তখন আমি দেখেছিলাম যে যে ট্রেলারটাকে কিন্তু তারা খুব ভালো মতো এডিট করেছে, খুব ভালো বিজিএম দিয়ে ক্রিয়েট করা হয়েছে। তা এখানে কিন্তু বিজিএম থেকে শুরু করে কালার প্যালেট থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু বেশ একটা অন্যরকম ভাইব এনে দেবে। ক্যামিউসগুলো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। বিশেষ করে একটা ক্যারেক্টার রয়েছে রয়েছে আমি এখানে আর স্পয়লার দিচ্ছি না, সেই ক্যারেক্টারটা কিন্তু অনেকটাই হেল্প করে। মানে একদম যে লেক্স লুথারকে কিন্তু সে কিন্তু স্টপ করে, সে যে জিনিসটাকে নিয়ে আসছিল, সেটা কিন্তু প্রায় পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছিল, সেটাকে কিন্তু সে স্টপ করিয়ে দেয়। এবং সুপারম্যান সে তার আগের পাওয়ারটা ফিরে পায়। এবং তারপরে শেষের দিকে যে অ্যাকশনটা, সেটা বেশ আমার কিন্তু বেশ মজা লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং সব মিলিয়ে কিন্তু সুপারম্যান, আমি বলবো যে সুপারম্যান আগের যে মুভিগুলো দেখেছি, সেই তুলনায় কিন্তু এই মুভিটা আমার যথেষ্ট দুর্বল লেগেছে। এই মুভিটা আরও আরও ভালো হতে পারতো। তো যাই হোক, এটাই ছিল আমার সুপারম্যান, নতুন যে সুপারম্যানটা বেরিয়েছে তার রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে,
লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিউন টাটা।